আপনি কি কখনো শুনেছেন একজন মানুষ মাত্র কয়েক হাজার ডলার বিনিয়োগ করে পৃথিবীর অন্যতম ধনী মানুষ হয়ে গেছেন? না, এটা কোনো ক্রিপ্টো স্ক্যাম না, না কোনো লটারি। এটা ওয়ারেন বাফেটের গল্প, যিনি মাত্র ২৫ বছর বয়সে সামান্য পুঁজি নিয়ে শুরু করেছিলেন, আর আজ তিনি পৃথিবীর অন্যতম সেরা বিনিয়োগকারী। তার এই সাফল্যের পেছনে ছিল মাত্র একটা বই। সেই বইটার নাম দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর। বাফেট নিজে বলেছেন এটা বিনিয়োগ সংক্রান্ত এখন পর্যন্ত লেখা সেরা বই। আজকের ভিডিওতে আমরা এই বইয়ের সব বড় শিক্ষা একসাথে বাংলায় বুঝব। পুরো ভিডিও দেখুন, শেষে আপনিও জানবেন কিভাবে বুদ্ধিমানের মতো বিনিয়োগ করতে হয়। প্রথমে একটু পরিচিত হই। এই বইটি লিখেছেন বেঞ্জামিন গ্রাহাম, যাকে বলা হয় দি ফাদার অফ ভ্যালু ইনভেস্টিং, মূল্য বিনিয়োগের জনক। গ্রাহাম ছিলেন কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক। তার ছাত্র ছিলেন স্বয়ং ওয়ারেন বাফেট। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৯ সালে, কিন্তু আজও এটি ততটাই প্রাসঙ্গিক। কেন? কারণ গ্রাহাম বলেননি কোনো স্টক কিনতে হবে, তিনি শিখিয়েছেন কিভাবে চিন্তা করতে হবে, আর সেই চিন্তার পদ্ধতি কখনো পুরনো হয় না। গ্রাহাম বলেছেন বিনিয়োগের জগতে মানুষ দুই ধরনের, একদল হলো ইনভেস্টর, বিনিয়োগকারী, আরেক দল হলো স্পেকুলেটর, ফটকাবাজ। পার্থক্যটা কি? স্পেকুলেটর বলে এই শেয়ারের দাম আগামীকাল বাড়বে, তাই আজ কিনি। এটা আসলে অনুমান, এডুকেটেড গেস হলেও এটা এক ধরনের জুয়া। আর ইনভেস্টর বলে এই কোম্পানির আসল ব্যবসা কতটা ভালো, আগামী ১০ বছরে এটা কোথায় যাবে, দামটা কি সঠিক আছে? গ্রাহামের সংজ্ঞা অনুযায়ী একটি বিনিয়োগ হলো সেটি যা ভালোভাবে বিশ্লেষণ করা হয়েছে, মূল টাকার নিরাপত্তা নিশ্চিত এবং যথেষ্ট রিটার্ন দেয়। এর বাইরে যা কিছু সবই স্পেকুলেশন। এখন প্রশ্ন হলো, আপনি কি কখনো শেয়ার কিনেছেন শুধু কারণ সবাই কিনছে, বা কেউ বলেছে এটা কিনলে ১০ গুণ রিটার্ন পাবেন? তাহলে আপনি ইনভেস্টর নন, আপনি স্পেকুলেটর। আর এটাই বেশিরভাগ মানুষের টাকা হারানোর মূল কারণ। এবার গ্রাহামের সবচেয়ে বিখ্যাত গল্পটা বলি। কল্পনা করুন আপনার একজন বিজনেস পার্টনার আছে, তার নাম মিস্টার মার্কেট। আপনারা দুজনে মিলে একটা ব্যবসা চালান। প্রতিদিন সকালে মিস্টার মার্কেট আপনার দরজায় এসে বলে, আজকে আমি আপনার অংশ এত টাকায় কিনতে চাই, অথবা আপনি চাইলে আমার অংশ এত টাকায় কিনতে পারেন। সমস্যা হলো মিস্টার মার্কেট একটু পাগল। যেদিন তার মেজাজ ভালো সে অনেক বেশি দাম দিতে চায়, যেদিন মেজাজ খারাপ বা সে ভয়ে থাকে সে অনেক কম দামে বিক্রি করতে চায়। এখন আপনার কি করা উচিত? স্মার্ট ইনভেস্টর সেই সুযোগটাই কাজে লাগায়। যখন মিস্টার মার্কেট ভয়ে খুব কম দামে বিক্রি করছে তখন কিনুন, যখন সে উত্তেজনায় অনেক বেশি দামে কিনতে চাইছে তখন বেচুন। শেয়ার বাজার আসলে এভাবেই কাজ করে। গ্রাহাম বলেছেন স্বল্প মেয়াদে বাজার পপুলারিটি দেখে, কিন্তু দীর্ঘমেয়াদে বাজার আসল মূল্য দেখে। বাজার আপনার মাস্টার নয়, বাজার আপনার সার্ভেন্ট। এই কথাটা মনে রাখুন। এবার আসি গ্রাহামের সবচেয়ে মূল্যবান শিক্ষায়, মার্জিন অফ সেফটি বা নিরাপত্তার মার্জিন। গ্রাহাম বলেছেন এই তিনটি শব্দই হলো ইনভেস্টিংয়ের সার সংক্ষেপ। সহজ উদাহরণ দেই। ধরুন একটি কোম্পানির আসল মূল্য বা ইন্ট্রিনসিক ভ্যালু হলো ১০০ টাকা, কিন্তু বাজারে শেয়ার বিক্রি হচ্ছে মাত্র ৬০ টাকায়। তাহলে আপনার মার্জিন অফ সেফটি হলো ৪০ টাকা বা ৪০%। এই মার্জিন কেন দরকার? কারণ আপনি মানুষ, ভুল হবেই। কোম্পানির বিশ্লেষণেও ভুল হতে পারে, বাজারে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। কিন্তু যদি আপনি ৬০ টাকায় কিনে থাকেন আর আসল মূল্য ৯০ টাকাও হয়, তাহলেও আপনি লাভেই আছেন। সেটাই মার্জিন অফ সেফটি। ইঞ্জিনিয়ার যখন ব্রিজ বানায় তারা ১০ টন ওয়েটের জন্য ব্রিজ বানায় না, বানায় ৩০ থেকে ৪০ টনের জন্য, এক্সট্রা সেফটি রেখে। স্মার্ট ইনভেস্টরও ঠিক তাই করে। কখনো ফুল প্রাইসে কেনে না, সবসময় ডিসকাউন্টে কেনে। গ্রাহাম বলেছেন বিনিয়োগকারী দুই ধরনের হয়, ডিফেন্সিভ রক্ষণাত্মক আর এন্টারপ্রাইজিং আক্রমণাত্মক। বেশিরভাগ মানুষের জন্য তিনি রেকমেন্ড করেছেন ডিফেন্সিভ স্ট্র্যাটেজি। কেন? কারণ বেশিরভাগ মানুষের বাজার গবেষণার সময় নেই, আবেগে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আছে। ডিফেন্সিভ ইনভেস্টরের ৪টি নিয়ম। নিয়ম ১, ডাইভার্সিফিকেশন। একটা জায়গায় সব ডিম রাখবেন না, কমপক্ষে ১০ থেকে ৩০টি ভিন্ন শেয়ারে বিনিয়োগ করুন। নিয়ম ২, ৫০-৫০ পোর্টফোলিও। ৫০% টাকা শেয়ারে, ৫০% বন্ড বা এফডিতে রাখুন।
বাজার পড়ে গেলে বন্ড বাঁচাবে, বাজার উঠলে স্টক লাভ দেবে। নিয়ম 3, বড় ও প্রতিষ্ঠিত কোম্পানি বেছে নিন। ছোট নতুন কোম্পানিতে রিস্ক বেশি। কমপক্ষে 10 বছর ধরে লাভজনক কোম্পানিতে বিনিয়োগ করুন। নিয়ম 4, রিজনেবল পি রেশিও দেখুন। পি রেশিও যদি 20-এর বেশি হয়, শেয়ারটা সম্ভবত ওভারপ্রাইসড। গ্রাহাম বলেছেন 15 বা তার নিচে পিতে কিনুন। এই 4টি নিয়ম মেনে চললে আপনি কখনো বড় ক্ষতির মুখে পড়বেন না। গ্রাহাম একটা কথা বারবার বলেছেন, ইনফ্লেশন হলো বিনিয়োগকারীর সবচেয়ে বড় শত্রু। সহজ উদাহরণ দেই, আজকে আপনার 1 লাখ টাকা আছে, এটা ব্যাংকে এফডি করলেন 5% সুদে, কিন্তু দেশে ইনফ্লেশন হলো 8%, তাহলে আপনার টাকার আসল মূল্য আসলে কমে গেছে। গ্রাহাম বলেছেন তাই শুধু এফডি বা সেভিংসে রাখা সেফ নয়, কিছু অংশ অবশ্যই শেয়ার বাজারে রাখতে হবে, কারণ দীর্ঘমেয়াদে স্টক মার্কেট সবসময় ইনফ্লেশনকে বিট করে। বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাহামের শিক্ষা, শুধু হুজুগে বিনিয়োগ করবেন না, কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট পড়ুন, 5 থেকে 10 বছরের জন্য প্ল্যান করুন। হঠাৎ হট টিপ শুনে কিনবেন না, সবসময় মার্জিন অফ সেফটি মেনে চলুন। তাহলে চলুন আজকের মূল শিক্ষাগুলো এক নজরে দেখি। পয়েন্ট 1, ইনভেস্টর হন, স্পেকুলেটর নয়। আবেগে নয়, বিশ্লেষণে সিদ্ধান্ত নিন। পয়েন্ট 2, মিস্টার মার্কেট আপনার মাস্টার নয়, সার্ভেন্ট। বাজারের উঠানামায় ভয় পাবেন না। পয়েন্ট 3, সব সময় মার্জিন অফ সেফটি রেখে কিনুন, ডিসকাউন্টে কিনুন। পয়েন্ট 4, ডাইভার্সিফাই করুন, সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। পয়েন্ট 5, ইনফ্লেশন থেকে বাঁচতে দীর্ঘমেয়াদে স্টক মার্কেটে বিনিয়োগ করুন। গ্রাহাম একটা কথা বলেছেন যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিনিয়োগকারীর সবচেয়ে বড় শত্রু বাজার নয়, সে নিজেই। আপনার ভয়, লোভ, তাড়াহুড়ো এগুলোই আপনার টাকা নষ্ট করে। আজকে একটাই কাজ করুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি ইনভেস্টর নাকি স্পেকুলেটর? উত্তরটা পরিষ্কার হলেই আপনি সঠিক পথে আছেন। ভিডিওটা ভালো লাগে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার সেই বন্ধু বা পরিবারের মানুষটাকে যে এখনও বাজারে হুজুগে টাকা ঢালছে। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা কোম্পানির আসল মূল্য বের করতে হয়। সেই ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।